তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো। আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে? হ্যালো। পায়েল বলছি। আচ্ছা, আপনি এই ধরনের পাগলামিগুলো কেন করছেন বলেন তো? ভালোবাসি যে, তাই। আপনাদের মতো ছেলেদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। আপনি কখনো আমাকে দেখেছেন বা চেনেন আমাকে? দেখিনি। আপনাকে দেখার আমার কোনো ইচ্ছেও নেই, আর পরিচিত হবার তো কোনো প্রশ্নই ওঠে না। আমি কিন্তু আপনাকে প্রেমের প্রস্তাব দিইনি, আমি আপনাকে একদম বিয়ের প্রস্তাব দিয়েছি, তারপর একদম ট্রেডিশনাল স্টাইলে ঘটকের মাধ্যমে। যাই হোক, আমি আসলে এই মুহূর্তে বিয়ে করার জন্য একদমই প্রিপেয়ার নই, আর প্রেমের তো প্রশ্নই আসে না। আমার মনে হয় আপনি আপনার সময় নষ্ট করছেন, সাথে আমারও। প্লিজ আপনি এবার থামুন। দেখুন, আমার নিজেরও কিন্তু বিয়ে করার ইচ্ছা ছিল না, ফ্যামিলি থেকে একটা প্রেশার ছিল, এই জন্য একটার পর একটা মেয়ে দেখাচ্ছিল, আর বিয়ে যেহেতু করবো না এই জন্য আমি সিভিলি সেগুলো রিজেক্টও করছিলাম। তারপর আমাকে দেখে ফিদা হয়ে গেলেন, বাসায় ঘটক পাঠালেন, তারপরে কাজ হচ্ছিল না দেখে একটার পর একটা চিঠি লিখে আমাকে কনভিন্স করার চেষ্টা করে গেলেন। আপনি কানাডায় সেটেল, সিটিজেনশিপ আছে, সংসারে বাবা মা ছাড়া আর কেউ নেই, তাই তো? ঘটক জাদু সাহেব আমাকে সব কিছু বলেছে, নতুন করে আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কোনো ব্যাখ্যা কিংবা প্রশ্ন ছাড়াই আপনার মন জয় করার জন্য আমি ননস্টপ চেষ্টা করে যাব। বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি এবার থামুন। যা সম্ভব নয় তার জন্য অপেক্ষা করা অনুচিত। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি বুকের মধ্যে প্রেম বিরোধী একটা দুঃখ পুষছেন। তাতে আপনার কি? সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয়। আপনাকে আমি জ্বালাতে মানা করেছি, ব্যাস। কেটে দিল। হ্যালো। আপনার সমস্যা কি? আপনি কেন বুঝতে পারছেন না? আপনাকে একটা অনুরোধ করবো প্লিজ, আপনি একটাবার আমার সাথে দেখা করতে পারবেন? ঠিক আছে, দেখা করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। এটাই হবে আমাদের শেষ এবং প্রথম দেখা। আগামীকাল বিকাল 5টায় লেক ভিউ সিটিতে আসবেন। জি অবশ্যই, সি ইউ। হাই। চলে আসছেন আপনি? এই ফুলগুলো আপনার জন্যে, প্লিজ টেক ইট। তুই নির্লজ্জ বেহায়া, আমার জীবনটাকে নরকের মতো বানিয়েও তো শান্তি হয়নি এখনো। আবারও ফিরে আসতে চাইছিস আমার জীবনে? তাও তো জঘন্য ভাবে। ছি, আমার ভাবতেও লজ্জা লাগে তোর মতো একটা পিশাচের সাথে আমার সম্পর্ক ছিল। পিশাচ? আপনি কি বলছেন এগুলা পায়েল? আমি এখনো কান্না করি। প্রেম বিয়ে সবকিছু থেকে আমি মুখ মুখ ফিরিয়ে নিয়েছি। আপনি আপনি ঠিক আছেন? আপনি একটু শান্ত হন প্লিজ, আমি না কিছু বুঝতে পারছি না। বাহ, তোর কাছে কত সহজ না? সবকিছু কত সহজ। তোর কথা মনে পড়লে আমার এখনো প্যানিক অ্যাটাক হয়। তুই তো দিব্যি আছিস, আমাকে কেন মেরে ফেললি এভাবে? কি ক্ষতি করেছিলাম তোর? ভালোই তো বেসেছিলাম না? আর কোনোদিন আমার সাথে যোগাযোগ করার একদম চেষ্টা করবি না। পায়েল,